হে বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সান্নিধ্য নৈকট্য অর্জন করো। যারা সত্যবাদী, যারা নেককার, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর মাহবুব, তাদের তোমরা সহমত অর্জন করো, তাদের তোমরা নৈকট্য অর্জন করো। তাহলে তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর নেক বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয় পাত্র বান্দা হয়ে যাবে। আপনি একজন নামাজি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করবেন, নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুতালি করবেন, নামাজি ব্যক্তির সঙ্গে দোস্তালি করবেন। আপনি যদিও বেনামাজি ছিলেন, এক পর্যায়ে আপনি নামাজি হয়ে যাবেন, আপনি নামাজি হয়ে যাবেন। আর আপনি একজন নামাজি ব্যক্তি যদি একজন বেনামাজির সাথে সম্পর্ক করেন, বেনামাজির সাথে উঠা বসা করেন, বেনামাজির সাথে যদি আপনি দোস্তালি করেন, বন্ধুতালি করেন, এক পর্যায়ে আপনাকে বেনামাজি বানায় ছাড়বে। আমার মায়ের নবী বলেন, আনতা মা মান আহবাবতা। আমার দয়ার নবী মায়ের নবী বলেন, ও মা, তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তুমি হাসরের ময়দানে উঠবা, তার সঙ্গে তুমি হাসরের ময়দানে উঠবা, তার সঙ্গে তোমার হাসর নসর হবে, তার সঙ্গে তুমি জান্নাতে যাবে, তুমি যাকে ভালোবাসবা। প্যারা হাজিরিন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদের সঙ্গে হাসরের ময়দানে উঠবেন। হাজী, গাজী, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসবেন, তাহলে তাদের সঙ্গে হাসরের ময়দানে উঠবেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, মান রাআলিমান ফাকান্নামা রাআলি। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, একজন আলেমকে যদি আপনি দেখেন, একজন আলেমকে যদি আপনি দেখেন, আমার মায়ার নবী বলেন, দয়ার নবী বলতেছেন, আমাকে দেখা হবে। একজন আলেমকে দেখা, আমাকে দেখা। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। আমার দয়ার নবী বলেন, একজন আলেমের মজলিসে বসা, আমার মজলিসে বসা, আমার একজন আলেমের সঙ্গে মুসাফাহা করা, মান সাফাহা আলিমান। আমার মায়ের নবী বলেন, একজন আলেমের সঙ্গে মুসাফাহা করা, আমার দয়ার নবী বলেন, আমার সঙ্গে মুসাফাহা করা। আমার একজন আলেমকে দেখা, আমি নবীকে দেখা। আর যারা আল্লাহর ওলি হবেন তারা আলেমের দ্বীন হবেন, যারা আল্লাহর ওলি হবেন তাদের মধ্যে শরীয়তের ইলম থাকবে, যারা আল্লাহর ওলি হবেন তাদের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে। তারা সঠিক পথ পরিচালনা, সঠিক পথ দেখাবেন, সঠিক পথ পরিচালনা করবেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত প্রখ্যাত একজন আলেমের দ্বীন ছিলেন এবং তিনি একজন জবরদস্ত মহান সাধক আল্লাহর ওলি ছিলেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি 98 লক্ষ মানুষকে মুসলমান করার পরে তখন পর্যন্ত তিনি বিবাহ করেন নাই। 90 বছর বয়স পার হয়ে গেছে এবং তিনার চিন্তা চেতনা ছিল যে আমি বিবাহ করব না, এরকম তিনার মনোভাব। এটা তিনার চিন্তা চেতনা যে আমি বিবাহ করব না, বিবাহ করব না, এটা তিনার মনোভাব বা চিন্তা চেতনা। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী একদিন স্বপ্ন চোখে খাজা গরিবে নওয়াজকে দেখা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন চোখে আমার নবী খাজা গরিবে নওয়াজকে দেখা দিলেন। আমার দয়ার নবী শাহনশাহ জীবকাল মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তাকেই দেখা দিবেন যারা আমার মায়ার নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসবে, যারা দয়ার নবীকে নিজের জীবনের থেকে মহব্বত করবে। এবং ভালোবাসার একটা উপায় বলে দিই, আপনারা আল্লাহর নবীর প্রতি যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মহব্বত ভালোবাসা তত বেশি তৈরি হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়বেন, দয়ার নবী মায়ার নবীকে স্মরণ করবেন। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো না কোনো রাত্রে আপনার ওই ভাঙা ঘরে এসে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দেবে। আমার দয়ার নবী মায়ের নবী খাজা গরিবে নওয়াজকে বলতেছেন, খাজা গরিবে নওয়াজ, জীবনে অনেক সুন্নতের তুমি আমার আমল করেছো, অনেক সুন্নত প্রতিষ্ঠিত করেছো, অনেক কোথাও মানুষকে মুসলমান বানিয়েছো, অনেক হিন্দুকে মুসলমান বানিয়েছো, কিন্তু খাজা গরিবে নওয়াজ, আমি তোমার প্রতি এখনো খুশি হতে পারি নাই। আমার তোমার খুশি হওয়ার প্রতি, তোমার প্রতি খুশি হওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি হয়ে গেছে। কারণ ও খাজা গরিবে নওয়াজ, আমার একটা সুন্নাত তোমার জীবনে এখন